প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার পুলিশ ও সেনাকর্মীদের মধ্যে সাম্প্রতিক বাহাওয়ালনগর মুখোমুখি সংঘর্ষের বিষয়ে বেসামরিক প্রশাসনের প্রতি কটাক্ষ করেছেন। একটি স্পষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির উল্লেখ্য, পুলিশ কর্মকর্তাদের নির্যাতনের জন্য ক্ষমা চেয়েছিলেন। শুনানির পর আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পিটিআই প্রতিষ্ঠাতা বাহাওয়ালনগরের ঘটনাকে জঙ্গলের আইনের প্রতিফলন হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে শক্তিশালীরা পুলিশ কর্মকর্তাদের মারধর করেছে এবং তারপরে ক্ষমাও চেয়েছে। ভাইসরয় তিনি যোগ করেন, নির্দেশ অনুসারে কাজ করেন এবং উভয় বাহিনীর কর্মীদের ভাই বলে ডাকেন। তবে একজন ভাই এমন আচরণের যোগ্য নয়। মিস্টার খান বলেন, তিনি তার স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করার পেছনে প্রতিষ্ঠানের হাত রয়েছে বলে অভিযোগ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে যেহেতু তিনি গত শুনানির সময় কিছু শক্তিশালী উপাদানের নাম বলেছিলেন, তাই জেল প্রশাসন তাকে ধারণ করার জন্য একটি কাচের প্রাচীর তৈরি করেছিল। উল্লেখ্য, কারাগারের কমিউনিটি হলে অস্থায়ী আদালত কক্ষ পুনর্গঠন করে পৃথক দেওয়ালের উচ্চতা 9 ফুটে উন্নতি করেছে প্রশাসন। প্রাথমিকভাবে কোনো বিভাজন ছিল না এবং হল 3টি ভাগে বিভক্ত ছিল। একটি মিস্টার খান এবং তার আইনি দলের জন্য সংরক্ষিত, দ্বিতীয়টি মিডিয়া ব্যক্তিদের জন্য এবং তৃতীয়টি সাধারণ জনগণের জন্য। এদিকে ইসলামাবাদ হাইকোর্টের আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক বুধবার বলেছেন যে আদালত যত তাড়াতাড়ি সম্ভব সাইফার মামলায় মিস্টার খান এবং শাহ মেহমুদ কুরাইশির দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেবে। মিস্টার খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার মঙ্গলবার তার যুক্তি উপস্থাপন করেছেন। বুধবার আইএফ-এর বিশেষ কৌঁসুলি হামিদ আলী শাহ তার যুক্তি উপস্থাপন করেন। বিচারপতি ফারুক তাকে সংক্ষিপ্ত হতে এবং পুনরাবৃত্তি এড়াতে নির্দেশ দেন। তিনি মন্তব্য করেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি শেষ করতে চাই। এ বিষয়ে পরবর্তী শুনানি 23 এপ্রিল মুলতবি করা হয়েছে।